বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এলাম সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। গরুর মাংসর খুবই সহজভাবে আমি বিরিয়ানি বানিয়ে দেখাবো। তো চলুন তাহলে গরুর মাংসের আমি বিরিয়ানি বানাতে এখানে 1 কেজি মাংস নিয়েছি, টক দই নিয়েছি, ধনে পাতা, পুদিনা পাতা, আদা রসুনের পেস্টের সঙ্গে 8টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, লেবু নিয়েছি, আর এখানে শুকনো গরম মশলা সব আছে। একে একে আমি মশলাগুলো অ্যাড করে দেব। আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। টক দই দিয়ে দেব, 150 গ্রাম টক দই আছে। ধনে পাতা, পুদিনা পাতা, লেবুর রস দিয়ে দেব। শুকনো মশলা দেব, লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। গোটা মশলার মধ্যে আছে জয়ত্রী আছে, শামরিচ আছে, লং, দারচিনি, এলাচ দিয়ে দেবো এগুলো। আর ফুল আছে, স্টার অনিয়ন আছে, স্টার অনিয়নটা আমি আধখানা দিয়েছি, দিয়ে দেবো এগুলো। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তাটা আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা, ভিডিও বড় হয়ে যাবে তাই আমি ওটা আগে বানিয়ে নিয়েছি। দিয়ে একসঙ্গে এবারে এটাকে ম্যারিনেট করে নেব। কেওড়া জল নিয়েছি, 1 চামচ দিয়ে দেব। এটাকে 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। তাহলে চলুন এবারে আমি রান্নাটা শুরু করি। আর দেখুন এখানে আমি চাল নিয়েছি 500 চাল, 1 কেজি মাংস নিয়েছি আর 500 চাল নিয়েছি। এটা 1 ঘন্টা আগে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। মাংসটা এবারে চাপিয়ে দেব। দেখুন এখানে আমি বেরেস্তার তেলটা নিয়েছি, দিয়ে দেব। এই তেলটা ব্যবহার করছি কারণ মাংসটার টেস্টটা ভালো আসবে। তেজপাতা দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। মাংসগুলো দিয়ে দেব। এটাকে একটু কষিয়ে নেব ভালো করে। দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে। আমি এবারে এতে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো। মানে এটা বিফ মাংস তো একটু সেদ্ধ করতে হবে। তো বন্ধুরা আপনারা মটন, চিকেন দিয়েও এই বিরিয়ানিটা টেস্ট করতে পারেন, ভালো লাগবে খুবই। যে কোনো মাংস দিয়ে বানাতে পারেন। জল দিয়ে দেবো, বাটিটা ধুয়েই দিলাম। এটাতে আমি 5-6টা সিটি দিয়ে দেব। জল বসিয়ে দিয়েছি, ভাত রান্না করে নেব। ভাতের জন্য যে জল বসিয়েছি ওতে 2টো তেজপাতা দিয়ে দেব, 1 পিস লেবু, 2টো কাঁচা লঙ্কা, আর এখানে দেখুন সাজিরা আছে, জয়ত্রী আছে,
লং, দারচিনি, এলাচ আর ফুল অনিয়ন ফুল আছে, স্টার অনিয়ন আছে, দিয়ে দেব। ঘি দিয়ে দেবো 1 চামচ। লবণ দিয়ে দেব। জলটাকে আমি ফুটতে দেব। এখানে দুধ নিয়েছি বন্ধুরা, এতে একটু কেশর ভিজিয়ে দেব। জল ফুটে গেছে, চলুন তাহলে এ থেকে একটু জল তুলে নেব। এটা আমি বিরিয়ানি যখন দমে দেব তখন এই জলটা ব্যবহার করব। এবার খোসাটা তুলে ফেলে দেব। চালটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ভাতটা দেখুন এইটটি % হয়ে গেছে। এবার আমি এটাকে পানি থেকে ঝরিয়ে নেব। দেখুন ভাত এখানে আমি জল থেকে ছেঁকে নিয়েছি। এখানে মাংসটা কষানো হয়ে গেছে। এবারে আমি বিরিয়ানিটা দমে দেব। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। ধনেপাতা, পুদিনা পাতা, একটু বিরিয়ানির মশলা দিয়ে দেব। ভাতগুলো এবারে দিয়ে দেব। বিরিয়ানির মশলা আবারও একটু দিয়ে দেব। ঘি দিয়ে দেব একটু। ধনেপাতা, পুদিনা পাতা, পেঁয়াজের বেরেস্তা, কেশর দুধটা দিয়ে দেব। ভাতের যে জলটা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো উপর থেকে। দিয়ে ঢেকে দেব। 5 মিনিট এটাকে একটু জোর আঁচে জাল করে নেব। তারপরে এটাকে আমি মিডিয়াম আঁচে কমিয়ে দেব 15 মিনিট। ফিরে এলাম বন্ধুরা, দেখি এবারে দেখুন ঝরঝরে আছে, ভাত একটাও নষ্ট হয়নি, ভাঙেনি। দেখুন বন্ধুরা, আমি প্লেটে তুলে নিয়েছি। তো আমার এই গরুর মাংসের সহজভাবে যে আমি বিরিয়ানিটা বানিয়েছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে
আপনার কাছে আগে নোটিফিকেশান পৌঁছেছে। আজ আমারও আসবো সামা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করে যাবেন। আর বন্ধুরা, এটা চিকেন দিয়ে মটন দিয়েও আপনারা এই সেম পদ্ধতিতে বিরিয়ানি বানিয়ে রেসিপিটা বানিয়ে খেতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।